হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আড্ডা 24/7 রেলওয়েজ অ্যান্ড পুলিশ চ্যানেলে। প্রত্যেক রেলওয়েজ পরীক্ষার অ্যাসপিরেন্টদের জন্য একটা বড় চিন্তার জায়গা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে যেটাকে বলা হয়। তার একটা বড় কারণও আছে। একটা এক্সামের বড় অংশ জুড়ে রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে পার্টটা। তোমাদের সামনেই গ্রুপ ডি নোটিফিকেশন বেরিয়ে গেছে, ভ্যাকেন্সি রিলিজ করেছে, যদিও কথা চলছে সেটা আরও রিভাইজ করে আরও বাড়ানো, যেটা কিনা খুব দরকারও। সেই ব্যাপারে আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের এন্ড থেকে যতটা যা করা যায়। তোমাদের অবশ্যই সে ব্যাপারে পাশে চাই আমরা। তারপরে এপ্রিল মে নাগাদ আশা করতে পারো এনটিপিসির এক্সামটাও হবে। সুতরাং ব্যাক টু ব্যাক কিন্তু বড় ভ্যাকেন্সি আছে এবং আমাদের রেলমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন প্রত্যেক বছর কিন্তু 3 থেকে 4টে ফেজে এক্সাম হবেই। সুতরাং ভ্যাকেন্সি বেরোতেই থাকবে। চেষ্টা করো প্রথম অ্যাটেম্পটেই যাতে তোমরা তোমাদের ড্রিম রেল জবটা পেয়ে যাও। কিন্তু যদি কোনোভাবে কোনো কারণে, বলা তো যায় না, অনেক রকম প্রবলেম হতে পারে, না পাও, তাও প্রায় প্রত্যেক বছরই কিন্তু তোমরা সুযোগ পাবে বলে ধরা যাচ্ছে। কিন্তু চেষ্টা রাখো এইবারেই যাতে হয়ে যায়। কিন্তু প্রিপারেশন যদি নিতে হয়, ওই যে বললাম প্রত্যেকটা পার্টেই দরকার। যেমন আমরা যদি একটু অ্যানালিসিস করি তাহলে আমরা দেখতে পাবো কারেন্ট জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার, এনটিপিসির ক্ষেত্রে যদি আগে বলি জেনারেল অ্যাওয়ারনেসের কিন্তু 40টা নাম্বার রয়েছে, ম্যাথে 30 নাম্বার, জিআই রিজনিংয়ে 30 নাম্বার। তার মানে 60 নাম্বার বাদে 40 যে জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা আছে, অবশ্যই এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একসঙ্গে ইনক্লুড করেই বলা হচ্ছে। 100 নাম্বার থাকছে টোটাল। এবং এই যে পার্টটা, এই পার্টটাকে ভালো করে অবজার্ভ করো যে এই পার্টটা কিন্তু তোমাদের গেম চেঞ্জার হতে চলেছে অনেকের জন্য। তার কারণ এই জায়গাটাই কিন্তু নলেজের উপরে নাম্বার ভ্যারিয়েবল হয়ে যাবে। 40% নাম্বার, হিউজ নাম্বার। যদি এর মধ্যে সায়েন্সের পার্টটা, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা এবং অন্যান্য জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজের পার্টটা, স্ট্যাটিক জেনারেল নলেজ পুরো পার্টের মধ্যে ইনক্লুড রয়েছে। অন্যদিকে যদি আরআরবি গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখি, রিজনিং জিআই এ 30 নাম্বার, ম্যাথমেটিক্সে 25 নাম্বার, জিএ কারেন্ট অ্যাফেয়ার্সে 20 নাম্বার এবং জেনারেল সায়েন্সে 25 নাম্বার রয়েছে। জেনারেল সায়েন্সটাকে এখানে আলাদা করা হয়েছে, ওটাকে যদি বাদও দিই কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেসের, স্ট্যাটিক, জিকে ফিকে মিলিয়ে 20 নাম্বার কিন্তু রয়েছে। এখানে ধরে নাও তুমি সায়েন্সের পার্টটাকে যদি জেনারেল অ্যাওয়ারনেস থেকে বাদ দাও, আরো 15 কমিয়ে দাও, 25 নাম্বারের মতো। তার মানে একটাতে প্রায় 20, একটাতে 20 আর একটাতে 25 নাম্বার করে রয়েছে এই জিকে জিএস এর পার্টটা, কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড। তাহলে এই পার্টটাকে ইগনোর করে তুমি কোনোভাবে যেতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে দুটো ব্যাপার, কি কি থাকছে এর মধ্যে, কিভাবে প্রিপারেশন নিতে পারি এটার ব্যাপারে। যদি কি কি থাকছে বলি, তাহলে এখানে রাফলি যেগুলোর পার্ট থেকে প্রশ্ন আসে আমি সেগুলোকে এখানে মেনশন করেছি, তোমরা নোট করে নিতে পারো, বাংলায়ও বলে দিচ্ছি। গেমস অ্যান্ড স্পোর্টস, বিভিন্ন খেলা সম্পর্কীয় যেই ফ্যাক্টসগুলো থাকে, অবশ্যই স্ট্যাটিক পার্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, আমি দুটোকে ইনক্লুড করে এই লিস্টটা বানিয়েছি। আর্ট অ্যান্ড কালচার, কারণ তোমাদের যেহেতু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজটাকে আলাদা করা নেই রেলের পরীক্ষা। আর্ট অ্যান্ড কালচার এর মোস্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট আসবে। ইন্ডিয়ান লিটারেচার, সাহিত্য সম্পর্কিত বেশ কিছু স্ট্যাটিক পার্ট, যেরকম রবীন্দ্রনাথ কোন সাহিত্যের জন্য, কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, এরকম স্ট্যাটিক পার্টও আসতে পারে। কত সালে নোবেল পুরস্কার রেখেছে, গীতাঞ্জলি কত সালে লেখা হয়েছিল, এরকম পার্ট। আবার এরকমও হতে পারে যে বুকার প্রাইজ এই বছর কে পেয়েছে, কোন সাহিত্যের জন্য পেয়েছে, এটা আবার কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে হয়ে গেল। ফ্লোরা অ্যান্ড ফনা অফ ইন্ডিয়া, গাছপালা বা বিভিন্ন রকমের যে ভ্যারিয়েশন আছে সেই সব ব্যাপারে মোস্টলি এটা স্ট্যাটিক পার্ট হবে। ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে তোমার ফিজিক্যাল জিওগ্রাফির পার্টটা তোমাকে বেশি পড়তে হবে। ফিজিক্যাল জিওগ্রাফি বলতে কিরকম, পাহাড় পর্বত যে পার্টটা আছে,
নদ নদী যেই পার্টটা আছে সেই পার্টের থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। এছাড়া কৃষি, এগ্রিকালচার এই পার্টের থেকেও কিন্তু প্রশ্ন আসে। ইন্ডিয়ার বাউন্ডারি রিলেটেড প্রশ্ন আসে, স্টেটের ফ্যাক্ট রিলেটেড প্রশ্ন আসে, সেন্সাস রিলেটেড, লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে, 21 হয়নি, তাহলে ওই রিলেটেড প্রশ্ন আসবে। কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান পলিটি, পলিটির মধ্যে মেইনলি কিছু বেসিক আর্টিকেলগুলোকে ভালো করে পড়তে হবে, কনস্টিটিউশনাল কিছু ফ্যাক্ট পড়তে হবে, ফান্ডামেন্টাল রাইটসের পার্টসটা দেখে যেতে হবে ভালো করে, ইন্ডিয়ান পার্লামেন্টের ব্যাপারটা দেখে যেতে হবে, প্রেসিডেন্টের ফ্যাক্টগুলো দেখে যেতে হবে। তো এই জিনিসগুলো এখানে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। পরে রাজ্যে আসি, মনুমেন্ট অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া, বিভিন্ন বিখ্যাত জায়গাগুলো রয়েছে, মনুমেন্টগুলো রয়েছে যেগুলোর ইম্পর্টেন্স রয়েছে সেগুলো। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড আইএনএম, ভারতের ইতিহাস, সেটা আমি বলতে চাইছি প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস। আইএনএমটাকে আলাদা করেছি কারণ এটা একটা আলাদাই ইম্পর্টেন্স থাকে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা আমি এখানে বলতে চাইছি, সেই পার্ট থেকে কিন্তু একটা বড় অংশ, গান্ধী এরা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পার্টটা, ভাইস রয়, গভর্নর জেনারেল, কার সময় কি হয়েছিল, এই পার্টগুলো একটু ভালো করে দেখে যাবে। ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমির মধ্যে 5 ইয়ার প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরবিআই ব্যাংকিং সিস্টেমটা একটু ইম্পর্টেন্ট। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল ইনকামের পার্টটা ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল কিছু ব্যাপার আছে, ফ্যাক্টস আছে, সেইগুলো ইকোনমি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচার এই পার্টটাও ইম্পর্টেন্ট। এই পার্টগুলোকে ভালো করে দেখে যাবে, ইনফ্লেশনটাকে দেখবে, আনএমপ্লয়মেন্টটাকে দেখবে, যেগুলো বললাম এগুলো নোট করে নিও। ফেমাস পার্সোনালিটিস, বিভিন্ন বিখ্যাত পার্সোনালিটি, বিভিন্ন ক্ষেত্রে, নোবেলের ক্ষেত্রে হতে পারে, অস্কারের ক্ষেত্রে হতে পারে, অন্যান্য কোনো ফিল্ডের সঙ্গে জড়িত হতে পারে, বিভিন্ন প্রাইজের ক্ষেত্রে হতে পারে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলতে ইউএন এর বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে, ইউএনও আছে, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রয়েছে, বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, ইউনিসেফ আছে, রেড ক্রস আছে, এইগুলোর সম্বন্ধে, এদের কোথায় হেডকোয়ার্টার আছে, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, কারেন্ট চেয়ারম্যান বা হেড কে আছে, এই পার্টগুলো বেশি করে দেখবে। অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ, যেরকম বললাম আইএনএম ফুল ফর্ম কি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আরবিআই ফুল ফর্ম কি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এসএলআর ফুল ফর্ম কি, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, এরকম ফুল ফর্মগুলো কিন্তু জিজ্ঞেস করে। ইম্পর্টেন্ট ইন্ডিয়ান অর্গানাইজেশনগুলো কি কি আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান অর্গানাইজেশনগুলো আছে, প্রাইভেট হতে পারে, পাবলিক সেক্টর হতে পারে। ব্যাংকিং অর্গানাইজেশনগুলো ভালো করে দেখবে, ইন্ডিয়ার যে হেড প্রাইভেট ব্যাংকিংগুলো আছে, অ্যাক্সিস বলো, আইসিআইসিআই বলো, এইচডিএফসি বলো, এরকম কিছু। এছাড়া আরো অন্যান্য অর্গানাইজেশনগুলো দেখবে, নবরত্ন, মহারত্ন, কিছু অর্গানাইজেশনগুলো যেগুলো নিউজে আছে সেগুলোকে ভালো করে দেখে নেবে। গভর্নমেন্ট স্কিম অ্যান্ড প্রোগ্রাম, বিভিন্ন রকম স্কিম গভর্নমেন্ট লঞ্চ করে, সেইগুলোর সম্বন্ধে ভালো করে দেখবে। জেনারেল সায়েন্সের পার্টটা, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও বেশি এটা স্ট্যাটিকের পার্টটায় যাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে পার্টটা, বেসিক কম্পিউটারের পার্টটা দেখবে, এটাও সায়েন্সের মধ্যেই অনেকটা ঢুকে যায়, এটাও স্ট্যাটিক পার্টই মোস্টলি হবে। এই পার্টটা স্ট্যাটিক কাম ডাইনামিক হবে, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। ধরো বললো ভারতের প্রথম সুপার কম্পিউটার কি, বর্তমানে ভারতের লেটেস্ট সুপার কম্পিউটার কি, তাহলে একটা হয়ে যাচ্ছে স্ট্যাটিক, একটা হয়ে যাচ্ছে ডাইনামিক, দুটোকেই তোমায় দেখে রাখতে হবে। সবচেয়ে ভালো নিজেরা যদি প্রিপারেশন নিতে চাও, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে খুব ভালো করে অ্যানালিসিস করো। তোমরা যদি দেখো আমাদের অলরেডি এই বইটা তোমরা অনেকে হয়তো কিনে নিয়েছো, না কিনলে কিনে নিতে পারো। এর মধ্যে প্রিভিয়াস ইয়ারের 50টার বেশি সলভ পেপার রয়েছে, 2016 থেকে কারেন্ট জবে পর্যন্ত লাস্ট হয়েছে, তার সেটগুলো রয়েছে 50টার বেশি। শুধু সেটগুলো দেওয়া নেই, তোমরা যদি আমি দেখাতে পারতাম যে এই সেটগুলোর কিন্তু প্রপার সলিউশন তোমাদের কাছে রয়েছে। আমি একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করব, যদি দেখতে পাও, জানি না দেখতে পাবে কিনা, বাট এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথ স্টেপ বাই স্টেপ বা শর্টকাট পদ্ধতি কি কি হতে পারে সেটা থেকে শুরু করে প্রত্যেকটা
ফ্যাক্টগুলোকে ধরে ধরে আলোচনা করা হয়েছে। এই নয় যে এ অ্যান্সার ব্যাস হয়ে গেল, তার সঙ্গে যদি কিছু প্রয়োজনীয় হয় সেগুলো বলে দেওয়া হচ্ছে। সেইভাবে এই বইটা তৈরি হয়েছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালিসিস করার জন্য এটা ব্যবহার করতে পারো। তোমাদের কাছে যদি অন্য কোনো বই থাকে প্রিভিয়াস ইয়ারে রেলের, তাহলে সেটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি অলরেডি থাকে অন্য কোনো বই তাহলে তো সেটা দেখে অ্যানালিসিস করো, দরকার নেই। আর যদি না থাকে এটা কিনতে পারো প্রিভিয়াস ইয়ারে অ্যানালিসিসের জন্য, কারণ দেখবে যেখানে তোমরা বেশি পাবে, আশা করি 50টার বেশি তুমি পাবে না কোথাওই, তো সেক্ষেত্রে এটা নিতে পারো এবং দেখে নেবে যে প্রপারলি যাতে সেটা অ্যানালিসিস থাকে। কারণ তোমরা একটা প্রশ্নের অ্যানালিসিস যদি ঠিকমতো করতে পারো, তার থেকে আরও 4টে প্রশ্ন বেরিয়ে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে, সেইভাবে সেটা করো। আর যদি তোমরা চাও যে না আমরা একটা প্রপার বই ফলো করব, সেখান থেকেই করব একদম, যেখানে আমি অর্গানাইজড ওয়েতে পুরো ব্যাপারটা পাবো, তাহলে আমাদের রিসেন্টলি 2টো বই তোমরা দেখতে পারো। একটা হচ্ছে আমাদের জেনারেল নলেজের এই বইটা, যে বইটার মধ্যে দেখে অনেকের হয়তো মনে হতে পারে স্যার এত পাতলা বই, একদমই সত্যি পাতলা বই, মাত্র 270 পেজ, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এখানে 270-এর জায়গায় যদি 2700 পেজ করতাম, তাহলে হয়তো তোমাদের সেক্ষেত্রে তোমাদের মনে আর সন্দেহ থাকতো না এর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে। কিন্তু তোমরা ভাবো 2700 পেজের বই কি তোমরা কভার করে যেতে পারতে? তোমাদের পক্ষে সেটা কি সম্ভব? না, সম্ভব না। তার জন্য যেইটুকু দরকার, যেইটুকু থেকে তোমাদের 99% প্রশ্ন কমন আসবে, সেইভাবেই এই বইটা তৈরি করা হয়েছে। কম পড়ে যদি তুমি বেশি এক্সিকিউট করতে পারো, সেখানেই না তোমার আসল কৃতিত্ব। পুরোটা যদি সবার মাথা যদি অত কিছু ক্যাপাসিটি থাকতো, তাহলে তো সমস্যাই সমাধান হয়ে যেত। বাড়িতে বসবে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা ধরে শুধু পড়ে যাবে, ব্যাস মাথায় ঢুকে গেল, হয়ে গেল। কিন্তু সেটা তো মাথায় ক্যারি করতে হবে পরীক্ষার হল পর্যন্ত, রিকল করতে হবে কি পড়েছো। ওর জন্য এই বইটা সেক্ষেত্রে তোমাদের একদম অর্গানাইজড রয়েছে। এবার আমি যদি বইটাকে একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, এই হচ্ছে সেই জেনারেল নলেজ বন্দে ভারত বইটা, যেটার কথা আমি বলছিলাম তোমাদের। এই বইটার মধ্যে কন্টেন্টটা যদি দেখো, পুরো যা যা তোমাদের দরকার পুরোটা এখানে কভার করা আছে। মানচিত্রের মধ্যে দিয়ে জিনিস দেখানো আছে, সাধারণ সচেতনতা, পুরস্কার ও সম্মান, খেলাধুলো, ভারতীয় ইতিহাসের মধ্যে 3টে পার্ট, ভারতীয় জাতীয় আন্দোলন যেটা আমি বলেওছিলাম আইএনএম এর উপরে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে জোর দিতে, সেটা রয়েছে। ভারতীয় অর্থনীতি, ভারতীয় রাজনীতি, শিল্প ও সাংস্কৃতিক, ভারতের ভূগোল যেটা বলেওছিলাম আমি আলাদা করে কি করতে হবে, বিশ্ব ভূগোলের কিছু পার্ট লাগবে, ইন্টারন্যাশনাল কিছু ফ্যাক্ট, সবচেয়ে বড় পর্বতমালা কোথায় রয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ পর্বতমালা কোথায় রয়েছে, ভারতের সবচেয়ে গভীরতম স্থান কোথায়, পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোথায় রয়েছে, ঠিক আছে। সাধারণ বিজ্ঞানের মধ্যে পুরো পাঠটা দেখো, জীববিদ্যা, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, আমি কম্পিউটারটাও বলেছিলাম সেই পাঠটাও, সামরিক ও প্রতিরক্ষামূলক। এখানে দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে কিভাবে হবে ব্যাপারগুলো, দেখতে পাচ্ছ পুরো ম্যাপের মধ্যে জিনিসটাকে কভার করা। এবার যদি আরো যাই, পুরস্কার ও সম্মান, দেখো প্রত্যেকটা পুরস্কার যার প্রদান করা হয় কেন এবং প্রদান করার ক্ষেত্র কি, প্রদান করে কে এবং কি ক্ষেত্রে প্রদান করা হয়। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আলাদা দেখাচ্ছি, এটা যেহেতু স্ট্যাটিক জিকের বই তাই স্ট্যাটিক পার্টটার মধ্যে রয়েছে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ এখানে। কোন বছরে প্রাপক কে ভারতরত্নে, সেই পুরো লিস্টটা দেওয়া আছে। নোবেল পুরস্কার ভারতীয় বংশোদ্ভূত যারা পেয়েছেন তাদের লিস্টটা আলাদা করে দেওয়া, নোবেল পুরস্কার এই বছর যারা পেয়েছেন তাদের লিস্টটাও দেওয়া। খেলাধুলা, অলিম্পিকের রিলেটেড ফ্যাক্টস, কমনওয়েলথ গেমস রিলেটেড ফ্যাক্ট, এশিয়ান গেমস রিলেটেড, ক্রিকেট রিলেটেড আলাদা করে দেওয়া, খেলা রিলেটেড কি কি কাপ হয় সেগুলোকে দেওয়া, ফুটবল রিলেটেড কি কি কাপ হয়, মানে কি কি খেলা হয়, হকি রিলেটেড কি কি কাপ হয় সেগুলো সব দেওয়া। জাতীয় আন্দোলন আলাদা করে দেওয়া, যেটা আমি বলছিলাম, সেই পার্টটা দেখতে পাচ্ছ এখানে। এখানে পুরো ব্যাপারটা রয়েছে, কংগ্রেসের সেশনগুলো কোথায় হয়েছিল এবং কে সভাপতি ছিল সেগুলো বলা, চরমপন্থী নরমপন্থী ব্যাপারগুলো রয়েছে। ভারতীয় অর্থনীতির ব্যাপারেও এখানে পুরোপুরি দেওয়া আছে, যা দেখবে ভারতীয় অর্থনীতির ভূমিকা থেকে শুরু করে শিল্পনীতি যেগুলোর কথাই বলছিলাম, ইন্ডাস্ট্রির ব্যাপারটা, সেই পার্টটার মধ্যে রয়েছে। ভারতীয় রাজনীতি যেটা আমি কনস্টিটিউশনের কথা বলছিলাম, এখানে আর্টিকেল ফার্টিকেল ব্যাপারগুলো পুরোটা দেওয়া আছে, কিভাবে তৈরি হয়েছে সব ব্যাপারে। শিল্প সংস্কৃতি, এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন স্মৃতিস্তম্ভগুলো কোথায় রয়েছে, নির্মাতা এবং নির্মাণের বয়স কত, বছর কত,
সাধারণ বিজ্ঞানের উপরে বিজ্ঞানের পার্টটা এখানে রয়েছে, বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, কম্পিউটারের পার্ট বলো, এবং সবশেষে সামরিকের যে অংশগুলো রয়েছে যেরকম দেখতে পাচ্ছ GSAT-30, এটা আমাদের যে লেটেস্ট যে ইনোভেশনগুলো বা যা যা অ্যাডভান্সমেন্ট হয়েছে সেগুলো রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের কাছে যেই বইটা তোমরা পাবে সেটা হচ্ছে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের এই বইটা পেয়ে যাবে। ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে এই বইটা আছে, এই বইটা শুধু ইভেন জিকের বইটাও শুধু রেলের জন্য নয়, কিন্তু রেলের জন্য তো একদম পারফেক্ট। রেল বাদেও তোমরা যদি কেউ পুলিশের পরীক্ষা দাও, এসএসসির কোনো পরীক্ষা দাও, তোমরা পিএসসির যদি ক্লার্কশিপ মিসলেনিয়াস এই টাইপের পরীক্ষা দাও, তার জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট হতে চলেছে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই বইটা শুভেন্দু স্যারের যেই লেখা বইটা, তোমরা এটা কন্টেন্ট দেখলেই বুঝতে পারবে এটা কতটা ইম্পর্টেন্ট, কে কি এবং কোথায়, এটা একটা চ্যাপ্টার, এবং তার মধ্যে ভারত সরকারের ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, সংসদ যা যা আছে, নবরত্ন কোম্পানি, মহারত্ন কোম্পানি, ব্র্যান্ড অ্যাম্বাসাডার, রাষ্ট্রদূত, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রধান নিয়োগ, গবেষণা কেন্দ্র যা যা হয় সবগুলোকে আলাদা আলাদা করে ভাগ করা। বর্তমান দৃশ্যকল্পের মধ্যে বই, তার লেখক, সংক্ষিপ্ত রূপ ইত্যাদি ইত্যাদি যা আছে সব, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপটের মধ্যে যা যা দরকার, খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা, বিবিধ, একটি বাক্যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, আবার এমসিকিউ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ রয়েছে, এবং এই এমসিকিউ গুলো মাস হিসাবে ভাগ করা রয়েছে, যাতে আরো তোমার দরকার হলে লাস্ট 6 মাস পরও আগে সেটা ইম্পর্টেন্ট, সেটাকে আগে পড়ে নাও। বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, এর মধ্যে পুরোটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে টেবিল চার্ট করে দেওয়া আছে পুরো জিনিসগুলো। তো এখানে তুমি বুঝতে পারছো যে কিভাবে জিনিসটা তৈরি হয়েছে, একটা তোমরা আইডিয়া পেয়ে গেলে। যদি তোমাদের মনে হয় যে আমরা এটার স্যাম্পলটা দেখতে চাই এই দুটো বইয়ে, আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে 8910411106, 8910431106, 8910411106 নাম্বারে আমাকে মেসেজ করে দেবে, আমি স্যাম্পলটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, তাহলে একটা আইডিয়া পাবে। কারণ এখানে সবটা পুরো পজ করে পুরোটা বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে, তো তোমরা নিজেরা পিডিএফটাকে নিয়ে দেখে নিতে পারো, সেক্ষেত্রে বুঝতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনের যেরকম বললাম মাস হিসাবে, জানুয়ারি মাসের এটা, তারপরে ফেব্রুয়ারি। কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ ওই ওয়ান লাইনারগুলো মাস হিসাবে পড়ে নিয়ে তারপরে এই এমসিকিউ গুলো পরীক্ষা নিজেরা দাও, দেখতে পাবে তোমরা কতটা অ্যাডভান্স হবে। প্রত্যেকটা থেকে 75টার মতো প্রশ্ন, 70-75টার প্রশ্ন পেয়ে যাবে। তার মানে আগে ওয়ান লাইনার পড়ো মাস হিসাবে, তারপরে এমসিকিউ পরীক্ষা দাও, হয়ে গেল ফুল প্লেজের প্রিপারেশন, টেনশন করার কিছু নেই, ঠিক আছে। তো এই হলো আমাদের এই দুটো বই। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই দুটো বই আমি কিনবো কিভাবে, সেটাও আমি একটু বলে দিই। তোমরা যে কোনো আমাদের আড্ডা 24/7 এর ভিডিওর নিচে, এই ভিডিওর নিচেও দেখতে পাবে যে লিঙ্ক দেওয়া আছে আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করা, সেই অ্যাপটাকে ইনস্টল করবে, বা তোমরা গুগল প্লে স্টোরে গিয়েও আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন বলে সার্চ করলে অ্যাপটাকে পেয়ে যাবে। ইনস্টল করার পরে তুমি ওখানে দেখতে পাবে যে ইনস্টল কমপ্লিট হয়ে গেল, ওপেন করতে বলবে, এবং তারপরে তোমাকে বলবে যে ওখানে সেন্ট্রাল এক্সাম, গভর্নমেন্ট এক্সাম এবং স্টেট এক্সাম লেখা আছে। স্টেট এক্সামটাকে চুজ করবে, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম দিচ্ছ, মানে ওয়েস্ট বেঙ্গলের হয়ে এক্সাম দিচ্ছ, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, স্টেট এক্সামের মধ্যে স্টেট এক্সাম চুজ করলে তারপরে দেবো ওয়েস্ট বেঙ্গল চুজ করতে বলছে, ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে তুমি দেখতে পাবে তোমার নাম আর নাম্বারটা অটোমেটিক শো করছে, যদি না করে তোমার নাম আর নাম্বারটা দিয়ে লগ ইন করে দেবে, তার মানে তুমি এবার ওপেন করে ফেলেছো। ওপেন করার পরে তুমি ডান দিকে একটা আতশ কাচের মতো ছবি দেখাবে ওপরের দিকে, সেখানে ক্লিক করে তুমি সার্চ করবে জেনারেল নলেজ বন্দে ভারত, সার্চ করলেই তোমরা এই বইটা দেখতে পেয়ে যাবে। যখন তুমি অ্যাপ থেকে কিনবে তখন দামটাকে আরো একটু কম পাবে। এখানে তুমি যখন Y948 এই কোডটা ইউজ করতে হবে, এটা যখনই অ্যাপ্লাই করবে দেখবে এটার দাম 249 টাকা হচ্ছে, এটা আরো কমে যাবে যখন তুমি মোবাইল থেকে কিনবে, তখন দেখবে এটার দাম 246-45 টাকার মতো হয়ে গেছে। তো এই দামে তুমি এই বইটা পেয়ে যাচ্ছ। এবার তুমি যখন কন্টিনিউ করবে তোমাকে অ্যাড্রেস দিতে বলবে, অ্যাড্রেসটা ঠিক মতো দেবে, ওখানে দেখাবে একটা ওয়ার্নিং, সেই ওয়ার্নিংটা চিন্তা করার কিছু নেই, অ্যাড্রেস ঠিক মতো দিলে তোমার বাড়িতে পৌঁছাবে, সেই জিনিসটাই ওখানে ইনশিওর করার জন্য করা হচ্ছে। তোমার বাড়িতে 7 থেকে 10 দিনের মধ্যে বইটা পৌঁছে যাচ্ছে।
বইটা পেয়ে অবশ্যই জানিও কেমন লাগছে। অ্যাড্রেস ঠিক মতো দেবে, ফোন নাম্বার অবশ্যই ঠিক মতো দেবে, এবং পেমেন্ট তোমরা যে কোনো মোডে করতে পারো, নিজের ইউপিআই থেকে অন্য কারোর ইউপিআই থেকে পেমেন্ট করতেও কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করো 8910411106। আর এইটার জন্য তোমাকে যে কোডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে Y948। এই কোডটাকে তোমার ইউজ করতে হবে। এরপরে আমাদের যেই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা বললাম সেটার ব্যাপারে একটু বলে দিই। অ্যাপে ওই যেই জায়গা থেকে তুমি সার্চ করেছিলে জিকের বইটা, সেখানেই তুমি আবার সার্চ করবে যখন তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বই লাগবে, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তারপরে বেঙ্গলি লিখে দেবে, তাহলে তুমি এই বইটা দেখতে পাবে। তুমি দেখতে পাবে এইখানে এই লোগোটা দেখতে পাবে, এই লোগোটা দেখলেই তুমি বুঝতে পারবে এই যে এই বইয়ের লোগোটা তোমরা দেখতে পাবে। যখনই দেখতে পাবে বুঝতে পারবে এটা এই বইটাই, শুভেন্দু স্যারের ছবিও থাকবে, তাহলে তুমি বুঝতে পারছো এই বইটা। এবার এটা কিনতে গেলে কত লাগবে? এটা কিনতে গেলে তুমি Y948 কোড দিলে দাম অলওয়েজ কমবে যে কোনো সময়। Y948 এন্টার মারলে দেখে নাও 153 দেখাচ্ছিল, 149 আরও কমে যাবে, 144-এর কাছাকাছি, 146-এর কাছাকাছি হয়ে যাবে। এবং এটা যদি তুমি কয়েন ইউজ করো, যখন তুমি এখানে তুমি অ্যাপ থেকে কিনলে এই কয়েন ইউজ করতে পারবে না, যদি মোবাইল থেকে কেনো তোমার কয়েন থাকবে, সেই কয়েনটাকে ইউজ করলে এটা দামটা আরও কমে যাবে। আবার সেই বাড়ির অ্যাড্রেস দেবে ঠিকঠাক মতো, মোবাইল নাম্বার সহ, ওয়ার্নিং দেবে যে তুমি ঠিক দিয়েছো কিনা, তুমি যদি শিওর থাকো তাহলে ঠিক আছে, তারপরে তুমি এটাকে আলটিমেটলি এটাকে বাই করবে, তোমার ইউপিআই বা অন্য কারোর ইউপিআই দিয়ে বাই করতে পারো। কোনো অসুবিধা হলে আবারও বলছি 8910411106, 8910411106 নাম্বারে যোগাযোগ করে নেবে। কোডটা আরেকবার বলে দিচ্ছি, যে কোডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে Y948, Y948 এই কোডটা তোমাকে ব্যবহার করতে হবে। আরো যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের কোনো কিছু রিলেটেড, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে পার্সোনালি জানাতে পারো 8910411106 নম্বরে, অথবা তোমরা কমেন্ট করে জানাতে পারো, কমেন্টের আমি অ্যান্সার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট। নতুন বছরে নতুন একটা চাকরি তোমাদের হোক এই কামনা করি। পড়াশোনা ঠিকঠাকভাবে চলুক এবং নিজেদের লক্ষ্য পূরণ হোক। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো।